দ্রুত গতিতে এগিয়ে চলছে ময়মনসিংহের মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের নির্মাণ কাজ। আগামী জুন মাস থেকে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। এতে কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে বিদ্যুতের ঘাটতি পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন, সোলার প্রকল্পটি তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বিস্তারিত প্রতিনিধি রেজাউল করিম বাদলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত বছরের জুনে মুক্তাগাছার নিমুরিয়া গ্রামে ৭৫ একর ভাড়া জমির মধ্যে শুরু হয় ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ। সেটি বাস্তবায়ন করছে জুলস পাওয়ার লিমিটেড। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মাটি ভরাটের কাজ। এখন বসানো হবে পিলারের উপর সৌর বিদ্যুতের প্যানেল। স্থানীয়রা বলছেন, বিগত ২৫ থেকে ৩০ বছর ধরে তাদের জমি পতিত পড়ে থাকলেও সোলার প্রজেক্ট হওয়ায় প্রতি বছর ভাড়া পাচ্ছেন। কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বেকার মানুষের। এখানে আমার ৪ একরের মতো জায়গা আছে। এখান থেকে গত ৩০ বছর যাবৎ এখান থেকে আমি কোনো বেনিফিটেড না। প্রজেক্ট গত ৩ বছর যাবৎ আসছে। এই ৩ বছর যাবৎ আমি রেগুলার প্রতি বছর ভাড়া পাচ্ছি। বছর ভাড়া পাচ্ছি। এরপর দেখা যায় যে সোলার হলে আমাদের বিদ্যুৎ সংকটটা এটা আমাদের ঘাটতিটা আমার পূরণ হবে। জমিগুলো অনাবাদি ছিল প্রায় আজ থেকে ২০-২৫ বছর যাবৎ কোনো কিছু হয় না। এখন আমরা সোলার কোম্পানির কাছে আমরা জমি ভাড়া দিছি, ভাড়া দিয়ে আমরা ভাড়া টাকা পাচ্ছি। এলাকার যে আছে শ্রমিক আছে, এরা এখানে কাজ করতেছে। প্রতিষ্ঠানটা হইলে এলাকার উন্নয়ন হবে এবং হতদরিদ্র মানুষ যারা এরা কাজ করে খাইতেছে, আমরাও জমির ভাড়া পাইতেছি। জনপ্রতিনিধিরা বলছেন, সোলার প্রজেক্ট থেকে উৎপাদিত বিদ্যুতে মিটবে স্থানীয় চাহিদা, আলোয় আলোকিত হবে মুক্তাগাছা, কমবে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। আমাদের এলাকায় অনেক অপরাধ কমে যাবে। যেমন বিভিন্ন অন্ধকার জায়গায় মাদকের আক্রা হয়, জুয়ার আক্রা হয়, এগুলি তখন হবে না এবং আমাদের পুলিশ প্রশাসন নির্দ্বিধায় আলোকিত মুক্তাগাছায় যে কোনো সেবা নিরবিচ্ছিন্নভাবে দিতে পারবে। অনাবাদি জমিতে সোলার প্রজেক্ট নির্মিত হওয়ায় উপকৃত হচ্ছে কৃষক, বলছেন প্রকল্পটির কোঅর্ডিনেটর। ধারাবাহিক সফলতার অংশ হিসেবে আগামী জুন মাসে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২০ মেগাওয়াট বিদ্যুৎ, জানিয়েছেন মুখ্য নির্বাহী। এই জায়গায় যতটুকু পতিত পাইছি তাতে ২০ মেগাওয়াট হয়। আমরা এই ২০ মেগাওয়াটেরই প্রপোজ করি গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট আমাদের ২০ মেগাওয়াটেরই অনুমোদন দেয়। সকল সরকারি নিয়মকানুন মেনে আমরা এই অনুমোদনটা পাই আর কি। মোটামুটি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ শেষ। এখন আমরা সোলার প্যানেল বসানোর কাজ চলতেছে। তো এটা দেখা যায় আমরা এবছর জুন মাসের মধ্যে হয়তোবা জাতীয় গ্রিডে যোগ করতে পারবো। ৪১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সাথে চুক্তি হয়েছে ২৯১ কোটি ২১ লাখ টাকার। জয়নুল আবেদিন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।